আসসালামু আলাইকুম। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। বেশ কয়েকদিন পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে আবার হাজির হয়েছি। সবাইকে পবিত্র মাহে রমজানের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। তাই প্রতিটা ঘরে ঘরে পবিত্র রমজান মাসে ইফতারি বানানোর ধুম পড়ে গেছে, আমিও তার ব্যতিক্রম নই। তাই আজকের রেসিপির মধ্যে থাকছে এই যে মচমচে কালারফুল বেগুনি। বেগুনি বানাতে আমি লম্বা বেগুনটা এই যে এখানে বেছে নিয়েছি। লম্বা বেগুনি দেখতে খুব ভালো লাগে। বেগুনটা আমি চিকন চিকন করে কেটে রেখে পানির ভেতরে 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম যেন কালো না হয়ে যায়। এরপরে আমি আধা চামচ মতো লবণ দিয়ে বেগুনটাকে ভালোভাবে প্রতিটা বেগুনের গায়ে সুন্দর করে মাখিয়ে নেব, বেগুনটা যেন একটু নরম হয় আর ভেতরের কষটা বের হয়ে যায়। বেগুনটা লবণ দিয়ে মাখিয়ে রেখে এসেছি। এবার আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমে আমি নিয়েছি এই যেখানে বেসনের পরে নিয়েছি আমি এখানে 200 গ্রাম মতো ময়দা। বেসনের পরিমাপটা কতটুকু আপনি বেগুনি বানাবেন ঠিক তারপরে নির্ভর করবে। এবার দিয়ে দিয়েছি 1 চামচ মতো বেকিং পাউডার, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেব আধা চামচ মতো হলুদের গুঁড়ো। এই যে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দেব আধা চামচ মতো গরম মশলার গুঁড়ো আর আধা চামচ মতো এখানে ধনে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আধা চামচ আদা পেস্ট আর আধা চামচ রসুন পেস্ট। এবার সবগুলো উপকরণ দেওয়ার পরে এবার আমি একেবারে নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে দেব আর আমি বেটারটাকে মাখিয়ে নেব। এই যে অল্প অল্প করে পানি দিব আর দেখুন কিভাবে আমি বেটারটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে পানি দিতে হবে আর অল্প অল্প করে বেসনটাকে সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে। বেশ কিছুদিন হয়ে গেল আমি অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম। অসুস্থতার কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি। এরপরে মাঝখানে একটা ভিডিও ছাড়তেই হঠাৎ দেখি ফ্যামিলির একে একে সবাই আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। প্রথমে আমি অসুস্থ হয়েছি, তারপর আমার মেয়ের পরে কয়েকদিন পরে মেয়ের বাবা অসুস্থ হয়েছে। কথা বলতে বলতে বেসনের ব্যাটারটা কিন্তু আমার গোলা হয়ে গিয়েছে। আমি 5 মিনিট মতো রেস্টে রেখে এসেছি। এবার আমি যেই বেগুনটা লবণ দিয়ে ভিজিয়ে রেখে এসেছিলাম সে বেগুনটা আবার একটু পানি দিয়ে ধুয়ে আমি এই যে এক্সট্রা একটা কাপড় দিয়ে ঠিক এইভাবে বেগুনটা থেকে এক্সট্রা যে পানিটা আছে আমি চেপে চেপে বের করে নেব। এবার আপনাদেরকে বলি, বের করে নেওয়ার একটাই কারণ যে বেগুনে খুব ভালোভাবে বেসনটা কিন্তু লাগবে। পানি থাকলে বেগুনে বেসন লাগতে চায় না। ঠিক এইভাবে আপনারা এক্সট্রা পানিটা কিন্তু বের করে নেবেন। সব কিছু গুছিয়েই আমি চলে এসেছি কিচেনে। এসেই একটা এই যে ছড়ানো প্যান বসিয়ে দিয়েছি। বেগুনি বানাতে এইরকম একটা প্যান অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। প্যানটা বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। বেগুনেতে একটু তেল লাগে বেশি, তেলটা যার যার সামর্থ্যের মধ্যে ব্যবহার করবেন। এরপরে তেলটা গরম হয়ে আসলেই একে একে বেসনের ব্যাটারে এই যে বেগুনটা এপাশ ওপাশ ভিজিয়ে নেবেন আর এই যে তেলের করে ছেড়ে দিবেন। দেখুন আমি কিভাবে দিয়েছি। বেগুনের ব্যাটারটা পারফেক্ট গোলানো হয়েছে বুঝবেন কি করে জানেন? এই যে দেখুন আমি যখন বেগুনিটা দিই তারপরে কিন্তু তেলের ভেতরে এক্সট্রা কোনো কিন্তু আলাদা যেটা ফোটা ফোটা ভাব যেভাবে পড়ে না বুন্দিয়ার মতো, আমার কিন্তু ব্যাটারে সেটা হয়নি। আপনারা খেয়াল করুন, একেবারে আঠালোর একটা চমৎকার কিন্তু বেসনের ব্যাটারটা হয়েছে। আর এই যে দেখুন বেগুনি আমার কিন্তু অলরেডি 1 চার ভাজা হয়ে গিয়েছে আর কালারটা দেখুন অসাধারণ কিন্তু কালারটা এসেছে। প্রতিটা ভাজা পোড়া যে কোনো জিনিসই করি না কেন আমি কালারটা আপনাদেরকে ভালোভাবেই বুঝিয়ে বলি, কালারটা কিন্তু দারুণ হয়েছে। আপনাদের দেখানোর সুবিধার্থে একবার ভেজে নিয়ে দ্বিতীয়বারটাও আমি আপনাদেরকে অল্প করে দেখিয়ে দিলাম, তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভাজা পোড়ার কালারটা আমি এজন্যই বলি, এই বেগুনেতে কিন্তু আমি কোনো রং ব্যবহার করিনি, এক্সট্রা রং কোনো কিছু ব্যবহার করা লাগেনি। তারপরেও দেখুন কালারটা কি দারুণ এসেছে। দেখেছেন বেগুনিটা কি দারুণ ফুলেছে, একেবারে ফুলকো লুচির মতো কিন্তু বেগুনিটা ফুলেছে। শেষে অফ ক্যামেরায় সম্পূর্ণ বেগুনি ভেজে কিন্তু আমি চলে এসেছি। এই তো
হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত মোচমোচে দারুণ কালারফুল বেগুনি। ইফতারির টেবিলে পেঁয়াজু, আলুর চপ, ডিমের চপের সঙ্গে যদি এমন একটা বেগুনি থাকে তাহলে আর কি লাগে বলুন। আজকের এই বেগুনি রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন যথাযথ আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যাবে। সবাই এই মাহে রমজান মাসে যেন সুস্থ থাকেন সেই দোয়াই করব। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।